আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিষয়টাই আসলে এগুলো বিদ্যা ইউটিউব চ্যানেলে দেওয়াটা ঠিক না, এগুলো গুরুবিদ্যা, কেননা মানুষ হয়ে মানুষের ক্ষতি করবে। তারপর আমি নিয়ে আসলাম আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। জানের বদল জান, কবিতর গলায় তাবিজ বেঁধে ছেড়ে দেন শত্রু 3 দিনের ভিতরে। পাগল হয়ে বিবেকহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, 100% পরীক্ষিত ও গ্যারান্টিযুক্ত। সূরা লাহাবের নকশা ও সূরা লাহাব 100 বার পাঠ করতে হবে। নিয়মকানুন সহ আমি আজকে এই তদবিরটি উন্মুক্ত করে দেবো ইনশাল্লাহ। সাবস্ক্রাইবার ভাইদের জন্য অনুমতি ও পাবলিকেশন সহ দিয়ে দেবো। এই জন্য অনুরোধ করব, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুল শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিও দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মহান আল্লাহ পাকে আমাকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন, আপনাদের দোয়ার বরকতে। আজকে ভিডিওটি শুরু করার আগে প্রথমে মহান আল্লাহ পাক ও তার পিয়ারা হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে আমার মুর্শেদ শাহ চন্দ্রবরী নকশাবন্দি মুজাদ্দিদি পীর কেবলা জান ফরিদপুর চন্দ্রবরী বাগদরবার শরীফ, ওনাকে আমি ভক্তির সাথে স্মরণ করে আমার স্যার উস্তাদ ও মাতা পিতাকে স্মরণ করে আজকে ভিডিওর মূল আলোচনায় আমি আসতেছি। আশা করি অবশ্যই আপনাদের উপকারে আসবে, অবশ্যই ভালো লাগবে। আপনারা একটা কথা আমার রাখবেন, আপনাদেরকে একটা অনুরোধ করছি। অনুরোধটি হলো আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ করছি। চ্যানেলটা ঘুরে এসে দেখবেন। যদি মনে করেন যে গুরুবিদ্যার চ্যানেল কিঞ্চিত পরিমাণ এখানে উপকার আসবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টের মতামত অবশ্যই জানাবেন। আর একটা বিষয়, আপনারা আমার কমেন্টগুলো করে দেখবেন যে কে ধরনের কমেন্ট করছে। আমার বিদ্যা দিয়ে আমার চ্যানেল থেকে কেউ যদি উপকারী না পায়, তাহলে এই চ্যানেল দিয়ে আপনারা কেন দেখবেন? কমেন্টে অবশ্যই এর বিবেচনা আপনারা করতে পারবেন যে ভালো মন্দ কমেন্ট, কে রেজাল্ট পেয়েছে, কে আমার বিদ্যা পরীক্ষা করে কাজ করে রেজাল্ট পেয়েছে, আপনারা কমেন্টে গেলেই বুঝতে পারবেন। যাই হোক, আমি যে বিদ্যাটা দিতেছি এটা একটা বানবিদ্যা, প্রকৃত একটা বানবিদ্যা। এটা পরীক্ষা শুরু কারো উপরে করতে যাবেন না, তা না হয়তো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর অবশ্যই গুরু উস্তাদের অনুমতি নিয়েই পরে এই কাজটা করবেন, কেননা এটা পরীক্ষিত করা। যদি কাজ করার আগে গুরু উস্তাদের অনুমতি নেবেন এবং কি নিজের শরীরে প্রাথমিকভাবে বন্ধ করে তারপরে এই কাজটা শুরু করবেন, যেন আপনার নিজের শরীরে কোনো ইফেক্ট না আসে। যেমন গতকাল আমার ভারতের এক শিষ্য আমাকে ফোন দিয়ে বলছিল যে গুরুজি, আপনার দেওয়া বিদ্যা থেকে আমি একটা বান প্রয়োগ করছিলাম, করার সঙ্গে সঙ্গে আমার শরীরও অসুস্থ হয়ে গেছি। আমি তৎক্ষণিক আমি বলছি যে তুমি টেনশন করো না, আমি দেখতেছি বিষয়টা। পরে কিছুক্ষণের মধ্যেই সে সুস্থ হয়েছে, বানটা তার শরীরে ধরে গেছে আর আমি দেখতে পারছি। তো এই জন্যই বলবো, আপনারা অবশ্যই নিজের শরীর প্রাথমিকভাবে বন্ধ করে তারপরেই বানবিদ্যাগুলি কাজ করলে অবশ্যই করবেন। আর ওস্তাদের সাথে যোগাযোগ করে কাজ করলে রুহানি শক্তি বৃদ্ধি পাবে, কাজটা দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। যার ওস্তাদ আছে তার ওস্তাদের সাথে যোগাযোগ করবেন। যদি কেউ শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার কাছে আসে শিখতে হবে। আর যদি কেউ কাজ করাতে চান তারপর আমার কাছে আসতে হবে। কেন আসতে হবে? অন্যদের মতো আমাকে ভাববেন না। আমি চাই আপনারা আমার কাছে আসেন, আপনাদের পাশে রাখি, আমি কাজ করে দিব, সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। কাজ না হলে যেন আপনার খরচের টাকা যা দিবেন এখান থেকে যেন ফেরত নিতে পারেন। এই জন্য আমার বাসা চেনার জন্য আপনাকে আসতে হবে। আমার ঠিকানা গাজীপুর সদর উপজেলা, বাগের বাজার আমার বাসা। আমার মোবাইল নাম্বার 01864 98 47 75। অবশ্যই ফোনে যোগাযোগ করে আসবেন। ইমো নাম্বার এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার সেভ করলেই পাবেন। যদি কেউ না আসতে পারেন অবশ্যই ভিডিও কল আমাকে দেখে শিওর হয়ে পরে কাজ করাবেন। তা আমি মূল আলোচনায় দিতেছি বানবিদ্যাতে কীভাবে প্রয়োগ করবেন। আমি একটা নকশা দিব, ছোট্ট একটা পরীক্ষিত নকশা দিব। এই নকশাটা আপনারা শনিবার দিন সাদা মার্কিন কাপড় কিনে নিয়ে আসবেন একদমে। আনার পর এই নকশাটা ওই লাল কালি দিয়ে অঙ্কন করতে হবে। নিচে শত্রুর নাম, শত্রুর বাবার নাম, উমুকে বেটা উমুক, এভাবে। যদি পুরুষও বাবার নাম দিতে হবে, মহিলা হইলে মার নাম দিতে হবে, উমুকে বেটি উমুক, এইভাবে লিখতে হবে। কিন্তু যে সময় লেখা শুরু করবেন, শুরু করার আগে অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা হলো সূরা লাহাব। যে সূরা লাহাব এই রাসূলের যে শত্রু ছিল আবু জাহেল, এর উপরে নির্ভর করে কিন্তু সূরাটা নাযিল হয়েছিল।
আপনারা সূরা লাহাব এই নকশা যে আর্ট করবেন, কাজটা করতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন সকাল 8টা থেকে 10টার ভিতরে, 2 ঘন্টার ভিতরে নকশাটা আর্ট করতে হবে, একটা মাত্র নকশা। ওর আগে কিনে নিয়ে আসবেন একটা কবিতর। দুই পুরুষকে করতে চান বান্দা, তাহলে একটা পুরুষ কবিতর কিনে নিয়ে আসবেন। মহিলাকে করতে চাইলে একটা মহিলা কবিতর কিনে নিয়ে আসবেন। শুধু একটা কবিতর নিয়ে আসবেন কিনে। আনার পর আসন করে বসবেন, যা করণীয় আসন জাগ্রত করা করে নিয়ে বসবেন। তারপরে সূরা লাহাব 100 বার পাঠ করবেন। মনে মনে খেলের সাথে শত্রুকে খেয়াল করবেন, অমুকে বেটা অমুককে আমি মারতেছি, শেষ করতেছি, এরকম একটা আক্ষেপ রাগ গুসা নিয়ে শত্রুটাকে স্মরণ করে করে সূরা লাহাব গনে গনে তসবিতে গনে গনে 100 বার পাঠ করতে হবে। 100 বার পাঠ করা শেষ হয়ে গেলে তারপর আপনারা কী করবেন, এই নকশাটা আর্ট করা শুরু করুন। বসবেন হলো উত্তরমুখ হয়ে। নকশাটা আর্ট করার সময় উত্তরমুখ হয়ে বসবেন। উত্তরমুখ হয়ে বসে নকশাটা সুন্দর করে সাদা মার্কিন কাপড়ে লাল কালি দিয়ে অঙ্কন করবেন। করার পর নিচে ওইভাবে নাম অমুকে বেটা অমুক, অমুকে বেটি অমুক, এভাবে লিখে দিবেন। দেওয়ার পর ওই যে কবিতর কিনে নিয়ে আসছেন, এই নকশাটা ভালো করে একটা তাবিজের ভিতরে ভরে দেন। এটা তাবিজের ভিতরে ভরে দিয়ে কবিতরের গলার মধ্যে ভালো করে শক্ত করে বেঁধে দেন। দেওয়ার পর স্মরণ করবেন হলো প্রধান 33 কোটি দেবতাকে স্মরণ করবেন। যা কালী সাধনা আছে মা কালীকে স্মরণ করবেন এবং মা কালীকে মন্ত্র দ্বারা হাজির করবেন আপনার সামনে খেলের সাথে। জিন হাজির করার যে মন্ত্র আছে এই মন্ত্রটি পাঠ করবেন, জপ করবেন। দেখবেন যে খেল করলে যারা সাধন কাছে তারা বুঝতে পারবেন যে আমার সামনে আসছে, বুঝাই দিবে। যাদের সাধন নাই তারা যে কোনো ওস্তাদের অনুমতি নিয়ে করবেন, ওস্তাদকে স্মরণ করে করবেন, তাতে কাজ হয়ে যাবে। বুঝতে পারেন যে সময় মা কালী আমার সামনে আসছে, তো মা কালীকে সঁপে দিবেন যে আমি জানের মতো জান চাই, আমি কবে তোর একটা জান আমি ওর নামের উপরে ছেড়ে দিলাম, আমি ওর মৃত্যু চাই। কিছু খেয়াল করবেন, কিছু কল্পনা, কিছু কথা মনে মনে এইভাবে বলবেন। বলার পর আমরা কাজ হলো এই কবিতরটা উত্তর মুখে দাঁড়ায়ে আপনার বাড়ির বাইরে আসেন, আসন ছেড়ে বাইরে আসেন। আসার পর যে কোনো একটা নিরিবিলি জায়গা, অর্থাৎ পুকুর পাড়ও হতে পারে, আশেপাশে হতে পারে, জঙ্গলও হতে পারে, নিরিবিলি একটা জায়গায় চলে আসেন। আসার পর এই কবিতর কানে কানে কথাগুলো বলে দেন, অমুকে বেটা অমুকে শরীর তাবিজটা যা লাগাই দিয়া। এইভাবে 3 বার বলে কবিতর কানের মধ্যে একটা ফু দেন। ফু দেওয়ার পর কবিতরটা চালান হয়ে যায়, চালান করে দেন। দেখবেন যে কোনো জিনিস চালান বিদ্যা, চালান একটা মন্ত্র আছে, যে কোনো চালানই একটা মন্ত্র আছে। জিন চালান কন, বান চালান কন, বিদ্যা চালান কন, এবং কি আপনার নকশা চালান কন, নকশা জাগ্রত কন, যে কোনো একটা চালান বিদ্যা আপনারা ওই সময় প্রয়োগ করবেন, অবশ্যই পাঠ করতে হবে। যাদের জানা না আছে আমার চ্যানেলে ঘুরে এসে দেখবেন, আমার চ্যানেলে দেওয়া আছে। যাদের জানা না আছে আমার সাথে যোগাযোগ করবেন, আমি এটা দিয়ে দিব, আমি কথা দিলাম। তারপরে ওটা জাগ্রত করে নিয়ে চালানি মন্ত্রটা পাঠ করে কবিতরটা হাতের উপরে এভাবে সুন্দর করে ছেড়ে দিবেন। দেওয়ার পরে কবিতর যেখানে পড়ে যাক, ওখানে পড়ে যাক আর উড়ে যাক, এটা আপনার দেহার বিষয় না, ছেড়ে দিবেন। দেওয়ার পর মাত্র 3 দিন অর্থাৎ 72 ঘন্টা অপেক্ষা করুন। 72 ঘন্টা পর, ছাড়ার পর থেকে 72 ঘন্টা অর্থাৎ 3 দিন অপেক্ষা করুন। 3 দিন পর আপনি যোগাযোগ করে দেখুন শত্রু 0 দিনের জন্য ঘর থেকে বাইর হয়ে গেছে। সে কাউকে চিনবে না, ঘর থেকে বাইর হয়ে যাবে, রাস্তায় ঘুরবে, ন্যাংটা হয়ে ঘুরবে, কাউকে চিনবে না। এটা পরীক্ষিত করা। তবে এটা অবশ্যই মনে রাখবেন যে পড়া চালো ঢিল মারলে নিজের চালা পথর পরে অবশ্যই খেয়াল রাখবেন যে অন্যায়ভাবে কারো উপরে এই বিদ্যা প্রয়োগ করবেন না। যাদের শত্রু যন্ত্রণা অতিষ্ঠ হয়ে গেছেন, আপনি সহ্য করতে পারতেছেন না, অনেক কষ্ট দিতেছে আপনাকে, কিছুতে তার সাথে পেরে উঠতেছেন না, বারবার আপনার আক্রমণ করতেছে, ক্ষতি করতেছে, শুধু তাদের জন্যই এই পারমিশন অনুমতিটা আমি দিয়ে দিলাম। যারা কাজ করাবেন বা শিষ্য হবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে শিওর হয়ে পরে কাজ করাবেন। তা নয়তো যদি কোনো প্রকার ধোকাই পালাই পড়েন তাহলে আমার চ্যানেল এবং কি আমি তান্ত্রিক ফজলুল শাহ, আমি কোনো প্রকার দায়ী থাকিব না। এইদিকে লক্ষ্য রাখি আপনারা কাজ করুন আর শিখুন, যাই কিছু করুন এইদিকে লক্ষ্য রাখবেন। আমি ভিডিও লম্বা করলাম না। সূরা লাহাবটা অনেকেরই জানা আছে, জানা না থাকলে ইউটিউবে সার্চ দিয়ে সূরা লাহাব মুখস্থ করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।